এক নারীর গোপন অঙ্গের সাথে আরেক নারীর হাত আটকে যায়, এমন একটি ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাবো। মদিনার পার্শ্ববর্তী এলাকার মধ্যে এক নারী মৃত্যুবরণ করলেন। তাকে গোসল দিতে নিয়ে যাওয়া হলো। এমন সময় যারা গোসল দিচ্ছেন তার মধ্যে এক নারীর হাত তার উরুর মধ্যে চলে গেলেন। উরুর মধ্যে যাওয়ার পরে সে নারী বলে উঠলেন যে এই নারীর তো ওই অমুক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক ছিল। তখন সাথে সাথে সেই নারীর হাত তার উরুর সঙ্গে আটকে গেল এবং সেই হাত ছোটানোর জন্য অনেক চেষ্টা করা শুরু হলো। যাদের দুই তিনজন যারা ছিল ওখানে গোসল করাচ্ছিলেন তারা সবাই মিলে চেষ্টা করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল যে তার উরুর গোস্তের অংশটা ছিঁড়ে চলে আসতেছে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে গেল। সেই সময় আশেপাশের যারা লোক ছিল, সেই মহিলার বাসার লোকেরা বলতেছে যে আমাদেরকে তো তাকে জানাজা পড়া লাগবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গোসলটা শেষ করো বিবি। তখন সেই মহিলা বলল যে আমি তো তোমাদের মহিলাকে ছাড়তে চাচ্ছি, কিন্তু সে তো আমাকে ছাড়ছে না। তারপরে গ্রামবাসী সবাই খুবই টেনশনের মধ্যে পড়ে গেলেন। সেদিন রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তারপরেও তার উরুত থেকে তার হাত ছুটছে না। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এক আলেমের কাছে গেলেন, যে ফতোয়া চাইলেন। তখন সে আলেম বললেন যে জীবিত ব্যক্তির হাত কেটে দাও। তখন সেই মহিলার যারা আত্মীয় স্বজন ছিলেন তারা বলল যে আমরা আমাদের মহিলার হাত কাটতে দিব না। তারপরে সবাই আরেক আলেমের কাছে গেলেন। তারপর সেই আলেম ফতোয়া দিলেন যে তার গোস্তের টুকরা কেটে ফেলতে। তারপরে সেই মৃত ব্যক্তির যারা আত্মীয় স্বজন ছিলেন তারা মানছে না, যে আমরা এটা হতে দিব না। তারপরে সেই সময়ের ইমাম ছিলেন ইমাম মালিক, মদিনার ইমাম ছিলেন। তারপর সবাই মিলে ইমাম মালিকের কাছে গেলেন। ইমাম মালিকের কাছে যাওয়ার পরে ইমাম মালিককে বলা হলো পুরো ঘটনাটা। তখন ইমাম মালিক তিনি বললেন যে আমি ওখানে যেতে চাই, ওই মহিলার সাথে কথা বলতে চাই। তখন ইমাম মালিককে সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো। তারপরে তাদের মাঝখানে একটা পর্দা দেওয়া হলো। পর্দার এপার থেকে ইমাম মালিক বললেন যে তুমি যখন তাকে গোসল করাচ্ছিলে তখন কি কিছু বলেছিলে? তখন সেই মহিলা বলল যে আমি শুধু এতটুকু বলেছিলাম যে অমুক ব্যক্তির সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। তখন ইমাম মালিক বললেন যে তোমার কাছে কি 4 জন সাক্ষী আছে? তখন সেই মহিলা বললেন যে না। তারপরে ইমাম মালিক বললেন যে অথবা তোমার সামনে সেই মহিলা কি স্বীকার করেছেন? তখন ওই মহিলা বললেন না। তারপরে ইমাম মালিক বললেন যে তাহলে তুমি কিসের ভিত্তিতে এই অপবাদটা তাকে দিলা? তখন সেই মহিলা বললেন যে একদিন আমি তাকে দেখেছি ওই অমুক পুরুষের দরজার সামন দিয়ে কলস নিয়ে হেঁটে যেতে। তারপরে ইমাম মালিক চুপ হয়ে গেলেন। যাওয়ার পরে কোরআন শরীফের মধ্যে তাকিয়ে তিনি বললেন যে সূরাতুন নূরের 4 নম্বর আয়াত, কোনো ব্যক্তি যদি কোনো নির্দোষ ব্যক্তির উপর অপবাদ দেয়, তার চরিত্রের উপরে অপবাদ দেয়, তাহলে তার শাস্তি হলো 80টি বেতের বাড়ি। তারপরে তাকে 80টি বেতের বাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি করা হলো। তাকে 70টা বেতের বাড়ি দেওয়া হলো। তারপরেও হাত ছুটছে না। 75টা তাও ছুটছে না। 79টা তাও ছুটছে না। 80টা দেওয়ার পরে তার হাত ছুটে গেছে। তো এই ঘটনা থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পাই। কাউকে না জেনে কারো চরিত্রের উপরে আঙ্গুল তোলাটা একেবারে উচিত না। এই কাজটা কিন্তু মহিলারা বেশি করে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই রকম খারাপ একটা পাপ থেকে বিরত থাকার মতন তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটা যাদের যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।